একটা ছোট্ট গল্প বলি। দেশের নাম বাংলাদেশ। হঠাৎ একদিন ঘোষণা এলো দেশের সব মেডিকেল কলেজ বন্ধ। কারণ হিসেবে বলা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই নাকি দেশের জ্বালানি ও বিদ্যুতে সংকট দেখা দিতে পারে। এবার সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। শুনতে প্রথমে কিছুটা যুক্তিযুক্ত মনে হতে পারে, কিন্তু একবার গভীরে গিয়ে ভাবুন তো, অনেক প্রশ্ন কিন্তু সামনে আসবে। যেমন মেডিকেল কলেজ শুধুমাত্র কিন্তু ক্লাসরুম নয়, এগুলো সরাসরি হাসপাতালের সঙ্গে যুক্ত। ফলে মেডিকেল কলেজের অধ্যাপকরাই সাধারণত সংশ্লিষ্ট হাসপাতালের গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বিভাগের প্রধান। অর্থাৎ তারা শুধু শিক্ষক নন, তারা অভিজ্ঞ চিকিৎসকও। ফলে যখন মেডিকেল কলেজ বন্ধ করা হয়, তখন শুধু ছাত্রদের পড়াশোনায় যে থেমে যায় তা নয়, স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ স্তরও গুরুতরভাবে ব্যাহত হয়। এমনকি একজন রোগী যখন ভরসা করে হাসপাতালে আসেন, তখন তারা কি করেন? তারা এই ভেবে আসেন যে একজন সিনিয়র অধ্যাপক বা চিকিৎসকের অভিজ্ঞতা জোরেই তারা প্রাণে বাঁচবেন। এবার প্রশাসনিক সিদ্ধান্তের কারণে যদি কোনো কারণে সেই সেবায় সীমিত হয়ে যায়, তাহলে সেই দায় শেষ পর্যন্ত কার? সংকট মোকাবিলার অনেক পথ ছিল, যেমন সীমিত ক্লাস, অনলাইন ক্লাস, বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প ব্যবস্থা। কিন্তু সেসব কোনোটাই ভাবার বদলে কি হলো? সবচেয়ে সহজ পথটাই বেছে নেওয়া হলো। সেটা কি? সবকিছু বন্ধ করে দেওয়া হোক। কিন্তু সমস্যাটা সেখানেই। কারণ স্বাস্থ্যসেবা ব্যাহত হলে তার মূল্য শুধু প্রশাসনিক সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকে না, তার মূল্য দিতে হয় সাধারণ মানুষের জীবনকে। তাই প্রশ্নটা একদম সরাসরি, যদি চিকিৎসা ব্যাহত হয়, যদি কোনো কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ে, তার দায় কি নেবে বাংলাদেশের বিএনপি সরকার? আপনার কি মনে হয়? সেটা আমাদের কমেন্টে জানান এবং ফলো করুন হিডেন স্টোরিজ নিউজ।